প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে আইফোন 14 ব্যবহার করবেন। আইফোন 14 প্লাস আমরা অনেকে কিন্তু ইউজ করতে চাই, কিন্তু অর্থনৈতিক কারণে বা যে কোনো কারণবশত আমরা কিনতে পারি না। কিন্তু এখন থেকে আপনি চাইলে আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই ফোনে আইফোন 14 প্রো ব্যবহার করতে পারবেন। তো কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে আপনি সেই আইফোন 40 প্লাসের যে সেটিংসগুলো আছে সেগুলো কিভাবে আপনি আপনার ফোনে সেট আপ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাই ওয়েলকাম ব্যাক। সমুদ্র এই কাজটি করার জন্য আমরা এখন হোম স্ক্রিনে চলে যাব। দেখতে পাচ্ছেন আমার ফোনের সেটিংগুলো আইফোন 14 প্লাসের মতন দেখাচ্ছে, অর্থাৎ সেমভাবে এটা কিন্তু আমার অ্যান্ড্রয়েড ফোন। দেখে যে কেউ মনে করবে, সেটিংগুলো দেখে মনে করবে যে আমার এটা আইফোন, কিন্তু অরিজিনালি কিন্তু এগুলো আইফোন না। আমি জাস্ট 14 প্লাস লাঞ্চার সেট আপ করেছি। এই লাঞ্চারটা কীভাবে আপনি ডাউনলোড করবেন এবং আপনার ফোনে সেট আপ করে নেবেন সেটা দেখাবো। তো এর জন্য নর্মালি যেটা করতে হবে, সো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে এবং আপনাকে টাইপ করতে হবে আইফোন 14 প্রো ম্যাক্স লাঞ্চার। জাস্ট এটা আপনারা টাইপ করে যখন সার্চ করবেন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তখন আপনাদের যেটা করতে হবে, যে অ্যাপ্লিকেশনটি এসেছে সেই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। দেন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন, ওপেন করে সিম্পল একটি কাজ, সিম্পল প্রক্রিয়ায় আপনি আপনার ফোনে সেট আপ করে নিলেই আইফোন 40 প্রো ম্যাক্স আপনার ফোনে ফুললি কাজ করবে। তো এর জন্য দেখতে পাচ্ছেন যে এই ধরনের যখন ইন্টারফেস আপনার ফোনে চলে আসবে তখন যেটা করবেন, গেট স্টার্টেড জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে মেবি। এরপর এই ধরনের একটি অপশন চলে আসবে। তারপর আপনারা যেটা করবেন, এগ্রিতে ক্লিক করে দেবেন। এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে অ্যালাউ চাবে, যে অ্যালাউগুলো চাবে আপনারা সবগুলো অ্যালাউ দিয়ে নেবেন, পারমিটগুলো দিয়ে নেন। পারমিট দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এরপর আপনারা এগ্রিতে ক্লিক করবেন। দেন এখানে আপনার পারমিট চাবে, দেন আপনারা এটাও পারমিট দিয়ে নেবেন। পারমিট দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন, এগ্রিতে আবারও দেন ক্লিক করে দেন। এরপর এই ধরনের একটি অপশন চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে, চুজ করতে হবে, অর্থাৎ আপনি ফোন 14 প্লাস লাঞ্চার এটা আপনি যে পারমিট দিচ্ছেন কিনা সেটা আপনাকে পারমিট দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনারা পারমিট দিয়ে নেবেন। এরপর অ্যালাউ চাবে, আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনার এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার দুইটা সেটিং থাকবে, অর্থাৎ আপনি যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন সেই অ্যান্ড্রয়েড ফোনের অ্যান্ড্রয়েড স্টাইল ফন্ট রোবট জাস্ট এই ধরনের অপশন থাকবে, এবং iOS স্টাইল ফন্ট স্যান জাস্ট এই ধরনের অপশন থাকবে। তো আপনারা যেটা করবেন, ফুল স্ক্রিন জাস্ট এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পরে আপনারা গেট স্টার্টেডে ক্লিক করবেন। এরপরে আপনার 14 প্রো যে লাঞ্চার আছে সেটা কিন্তু আপনার সেট আপ হয়ে যাবে। এরপর এই ধরনের একটা অপশন চলে যাবে। দেন আবারও আপনারা যেটা করবেন, সেটে ডিফল্ট জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এরপর এই ধরনের একটি অপশন চলে যাবে, অর্থাৎ এখানে দুইটা লাঞ্চার আপনার ফোনে শো করবে, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েডের যে জেনুইন লাঞ্চার আছে এবং আদারওয়াইজ আপনি যেই লাঞ্চারটি ডাউনলোড করলেন সেটাই দুই ধরনের লাঞ্চার এখানে শো করবে। আপনারা যেটা করবেন, ফোন 14 প্লাস লাঞ্চার জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার ওই লাঞ্চারটি কিন্তু সেট হয়ে যাবে আপনার ফোনে। এরপরে এই ধরনের অপশন চলে আসবে। এখন আপনারা যেটা করবেন, জাস্ট আপনাকে বোঝানোর স্বার্থে যে কোথায় কি আছে, নোটিফিকেশন সেন্টার কোথায় আছে, কন্ট্রোল সেন্টার কোথায় আছে, এগুলো সব আপনাকে দেখিয়ে দেবে। এরপর আপনারা সুইপ ডাউন করবেন। কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আপনার ফুললি কিন্তু সেট আপ হয়ে যাবে আইফোন 14 প্রো লাঞ্চারটি কিন্তু আপনার ফোনে অলরেডি দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।